ভরা মৌসুমে ইলিশের দেখা নেই ভোলা, মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে। ইলিশ না পেয়ে হতাশ হয়ে পড়েছে জেলেরা। দল বেঁধে নদীতে গিয়ে দিন রাত জাল ফেলে গুটি কয়েক ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন তারা। নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় জেলেদের এখন দুর্দিন চলছে। এদিকে নদীতে মাছ নেই, অন্যদিকে দাদনদার এবং এনজিও ঋণের কিস্তির চাপে জেলেরা পরিবার নিয়ে চরম বিপাকে রয়েছেন। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার জলসীমায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন ৩ লক্ষাধিক জেলে। প্রতি বছরই ভরা মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে সেই আশায় থাকেন জেলেরা। ভোলার মেঘনা পাড়ের ইলিশা, তুলাতুলি, নাছির মাঝি, ভোলার খালসহ প্রায় অর্ধশতাধিক ছোট বড় ঘাটে আড়তদারের মাছের গদি খাঁ খাঁ করছে। দু এক ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাঁকঢাক। মৌসুমের শুরুতেই বিভিন্ন এনজিও এবং মহাজনের কাছ থেকে ঋণ করে নতুন জাল, নৌকা নিয়ে নদীতে মাছ ধরা শুরু করে জেলেরা। কিন্তু দিনরাত জাল ফেলে গুটি কয়েক ইলিশ নিয়ে ঘরে ফিরতে হচ্ছে তাদের। এতে মহাজনের ঋণ পরিশোধ তো দূরের কথা, ট্রলারের জ্বালানি সহ অন্যান্য খরচও ঠিক মতো উঠছে না। অনেক দেয় না হইয়া গেছে, বহুত নদীতে যাই যে কোনো মাছ বৈশা হয় না। এই ব্যবসা ছাড়তেও পারি না, আমরা দাগ দেনা আছি, তহবিলে লক্ষ লক্ষ টাকা দেয় না। আমাকে 17 জন স্টাফ, এখন আমরা তারপর আমরা 6 শহরে কাম করতেছি। এখন নদীর এমন অবস্থা খারাপ, আমরা নদী জালে দেন হইতেছে, দোকানদারের মতো আমরা হদায় দেয় না। তেলের দামও বাড়তি, আমরা নদীতে যাইতে পারছি না, আমরা সম্পূর্ণ ট্রলার গাড়ে। এখন আমাকেও মনে করেন সংসার চলাইতে বড় কষ্ট। এদিকে জেলে পরিবারের সদস্যরা জানান, মুদি দোকান থেকেও এখন চাল, তেল সহ অন্যান্য রান্নার উপকরণ বাকি দেয়া বন্ধ করে দিয়েছে। আজ এর কাছে তো কাল অন্যের কাছ থেকে ধার করে আনতে হয় খাবার, অন্যথায় না খেয়ে থাকতে হয় পরিবার পরিজন নিয়ে। ঘরও খাইতে তো অনেক কষ্ট, খাওয়ার মতো না। শাক পাতা মানুষের দেয়া খাই, আনি নি খাই, কোন রকম খাইতাম পারিও না। এদিকে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা জানান, চলতি জুলাই মাসের সামনে যে পূর্ণিমা এবং অমাবস্যার জো আছে, সেই জো থেকে বৃষ্টিপাতের পাশাপাশি উপরের ঢলের পানি নদীতে আসবে। এতে পানির গভীরতা বৃদ্ধি পাবে এবং জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়বে বলে মনে করেন তিনি। এই পূর্ণিমার ঘুম থেকে বৃষ্টিপাতের পাশাপাশি উপরের ঢলও আসবে এবং আমাদের পানির গভীরতা বৃদ্ধি পাবে এবং ইলিশের অভিপ্রায়ণ ঘটবে এবং আমাদের জেলেদের ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়বে। মৎস্য বিভাগের হিসেব অনুযায়ী চলতি মৌসুমে 1,85,000 মেট্রিক টন ইলিশ ধরার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শরীফ আজাদ, প্রীতম, ৭১। দর্শক, ইলিশের বর্তমান পরিস্থিতি, উৎপাদন এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মৎস্য খাত বিশেষজ্ঞ আনিসুর রহমান। আনিসুর রহমান, এখনকার সময়ে আমাদের ইলিশের উৎপাদনের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সম্প্রতি দেখলাম জেলেদেরও মাছ ধরার যে প্রসঙ্গ, সেখানেও তারা আগের মতো খুব একটা সুবিধা করে উঠতে পারছে না। সেই বিষয়টির আপনার মতামত জানতে চাই। কেমন ইলিশের বর্তমান প্রজনন বা উৎপাদন পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে একটি কথা আমাকে আগে বলতে হবে যে ভরা মৌসুমে ভোলা ইলিশ দেখা যাচ্ছে না, যেটি এই মুহূর্তে দেখলাম। আসলে ভরা মৌসুম শুরু হয় জুলাইয়ের পর থেকে, বৃষ্টিপাত আগে পরে হওয়ার উপরে এটা অনেকখানি নির্ভর করে। আর আপনি যে প্রশ্নটা এই মুহূর্তে করেছেন সেটি হচ্ছে যে জেলেরা প্রস্তুত হয়ে আছে, এটা ঠিক আছে। 58 দিন নিষেধাজ্ঞার পরে 1 মাস হয়ে গেছে, এখন পাওয়ার কথা। কিন্তু একটা জিনিস আমি সবসময় বলে আসছি, এখনো বলি যে 12 মাসের মধ্যে মে, জুন এবং কখনো কখনো জুলাইয়ের মাঝামাঝি পার হয়ে যায়, একটা ডাল টাইম। এটা অমাবস্যা পূর্ণিমার উপরে নির্ভর করে, যেমন পানি প্রবাহ বৃদ্ধি পেয়ে গভীরতা বাড়লে তখন ইলিশের অভিপ্রায়ন অর্থাৎ মাইগ্রেশন শুরু হয় এবং ইলিশ অ্যাভেলেবেল হতে থাকে। একটু আগে বোধহয় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ সাহেব অলরেডি সেই কথাটি বলেছেন। তো এখানে একটু ধৈর্য ধরতে হবে। যেমন যে 11 তারিখ আগামীকাল একটি পূর্ণিমা আছে এবং পরবর্তী 25 তারিখ একটি অমাবস্যা আছে। এই সময়টা অত্যন্ত ক্রুশিয়াল, গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতে ইলিশ আসা যাওয়ার পরিমাণ বেড়ে যায় এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই সময়টাতে ইলিশের অ্যাভেলেবিলিটি হবে। তার কারণ বৈশ্বিক জলবায়ুগত কারণে ও নানাবিধ কারণে যে পানির স্রোত এবং চর কমে যায় এবং চর পড়া যে তাদের অভিপ্রায়ণ বাধাগ্রস্ত হয়ে আসছে, এটারও একটা কারণ আছে। তবে বৃষ্টি বেশি হয়ে পানি বেড়ে গেলে তারা মোটামুটি সবকিছুকে অতিক্রম করে তাদের চলাচলটা বেড়ে যায় এবং ইলিশ অ্যাভেলেবেল হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস যে ইলিশ জেলেদের এই দক্ষিণাঞ্চলের হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না, আমি মনে করি তাই। ধন্যবাদ ডক্টর আনিসুর রহমান। বেশ কিছু তথ্য আপনার কাছে আমরা জানলাম। আরেকটু সময় পেলে হয়তো ভালো হতো, কিন্তু আজকে আমাদের সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে চাই। দর্শক, আমাদের সাথে মৎস্য খাত বিশেষজ্ঞ ডক্টর আনিসুর রহমান যুক্ত হয়েছিলেন, জানছিলাম তার কাছ থেকে ইলিশের বর্তমান পরিস্থিতি, উৎপাদন এবং এর অন্যান্য বিষয়গুলো নিয়ে।